ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হ্যাপটেন। এই হ্যাপটেন শব্দটি এসেছে হ্যাপটেইন শব্দ থেকে। হ্যাপটেন শব্দটি এসেছে হ্যাপটেইন শব্দ থেকে। এটা একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে টু গ্র্যাস মানে হচ্ছে লড়াই করা এর মানে। হ্যাপটেন এটাকে আমি খুব সহজ কথা যদি বলি তাহলে এটা হচ্ছে একটা আংশিক অ্যান্টিজেন, একটা পার্সিয়াল অ্যান্টিজেন বলতে পারি হ্যাপটেনকে। কেন না, হ্যাপটেন হচ্ছে সেই সমস্ত রাসায়নিক বস্তু যারা সরাসরি অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম। তাহলে হ্যাপটেন অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম। যেহেতু আমি আগেই বলেছি অসম্পূর্ণ অ্যান্টিজেন বা আংশিক অ্যান্টিজেন, তাহলে হ্যাপটেন অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম যেহেতু এর আণবিক ভর অনেক কম হয়। কিন্তু কোনো বাহক প্রোটিনের সাথে যুক্ত থাকা অবস্থায় বাহক প্রোটিনের সাথে যুক্ত থাকা অবস্থায় এটি অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। এটি অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। তার মানে অর্থাৎ কোনো একটা ক্যারিয়ার প্রোটিন যদি দিয়ে দিই তার সাথে হ্যাপটেনের সাথে লাগিয়ে, তাহলে তখন অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। এরকম অনেক ধরনের হ্যাপটেন এক্সাম্পল হিসেবে আছে। যেমন প্রথমে যেটা আছে, যেমন এক্সাম্পল যদি দেখি, প্রচুর এক্সাম্পল আছে। যেমন হচ্ছে ডিএনপি, ডাইনাইট্রোফেনল আছে। তাছাড়া আছে 5-হাইড্রক্সিট্রিপটামিন। তাছাড়া হচ্ছে পেনিসিলিন যদি দেখি, পেনিসিলিন কি এটা অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক নিজে কিন্তু অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম, কিন্তু সিরাম প্রোটিনের সাথে যদি একে সংযুক্ত করি আমাদের শরীরে প্রবেশ করানো হয়, তাহলে একটা মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায় এবং অ্যান্টিবডি উৎপাদন ঘটে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু পেনিসিলিন হ্যাপটেনের ন্যায় ক্রিয়া করছে। এই যে হ্যাপটেন যেটা অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম এবং বাহক প্রোটিনের সাথে সংযুক্ত হলে তবে অ্যান্টিবডি উৎপাদন করতে পারে, কিন্তু এই হ্যাপটেন পূর্বে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে হ্যাপটেনের জন্য, সেই অ্যান্টিবডির সাথে কিন্তু বিক্রিয়া ঘটাতে পারে বা তার সাথে কিন্তু সংযুক্ত হতে পারে। এক্সাম্পল হিসেবে বললাম যেমন ডিএনপি আছে, 5-হাইড্রক্সিট্রিপটামিন আছে, পেনিসিলিন আছে। তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়জেন হিসেবে যেটা থাকে উরুসিও বলে একটা গুরুত্বপূর্ণ পয়জেন, যেটা আমরা কোথায় পাই? আইভি পয়জেন যেটা বলি। আইভি পয়জেন মানে কোনটা? যেটা বিচুটি পাতায় যে দংশক কোষগুলো থাকে, সেই বিচুটি পাতার বিষ যদি বলি, সেই পয়জেনটাকে বলা হয় আইভি পয়জেন। উরুসিও সেই পয়জেনটার নাম। সেই উরুসিও পয়জেন কিন্তু হ্যাপটেনের ন্যায় ক্রিয়া করে। এই পয়জেন যদি আমাদের শরীরে পৌঁছায়, আমাদের জ্বালা করে, কিন্তু অ্যান্টিবডি উৎপাদন হয় না। এর জন্যে আমাদের ত্বকে জ্বালা করে এবং প্রয়োজন পড়লে ভালো করে সেটা সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ঠান্ডা জলে সেই জায়গাটা ধুয়ে মুছে নিতে হবে এবং বিভিন্ন ধরনের যে লোশনগুলো আছে, যে লোশনগুলোকে লাগালে বিচুটি পাতার যে জ্বলন বা প্রদাহের জনিত যে ত্বকের প্রদাহজনিত যে জ্বালা, সেটা তখন কমে যাবে। তো উরুসিও হচ্ছে একটা পয়জেন, যেটা হচ্ছে একটা আইভি পয়জেন বা বিচুটি গাছের পাতায় থাকে এই বিষটা। এটা কিন্তু হ্যাপটেনের ন্যায় ক্রিয়া করে। তাছাড়াও রয়েছে বায়োটিন। আমরা শুনেছি অ্যাভিডিন, বায়োটিন যেটা টার্মটা বায়োটিন, যেটা ভিটামিন এইচ বলা হয়। বায়োটিন কিন্তু হ্যাপটেনের ন্যায় ক্রিয়া করে। তাছাড়াও আছে আর্সোনেট হচ্ছে একটা এর এক্সাম্পল। তাছাড়া আছে ডিজোটোটক্সিন, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে ডিজোটোটক্সিন বা ডিজোটোটক্সিজেনিন যদি টার্মটা বলি, তাহলেও সেটা হবে ডিজোটক্সিজেনিন। তো সেগুলো সবই হচ্ছে হ্যাপটেনের উদাহরণের মধ্যে পড়ে। তাহলে এই হ্যাপটেন কীভাবে কাজ করে সেটা আমরা একটু ছবি আকারে দেখে নিই। হ্যাপটেন যদি দেখি, এটা যদি একটা বডি হয়,
বডি। তো হ্যাপটেন এটা একটা ধরে নিচ্ছি ক্ষুদ্র একটা এরকম একটা পার্সিয়াল অ্যান্টিজেন হ্যাপটেন্স। এই হ্যাপটেন যখন বডিতে পৌঁছালো, এই বডি কিন্তু তার এগেনস্টে কোনো অ্যান্টিবডি উৎপাদন করলো না, অর্থাৎ নো অ্যান্টিবডি উইল ফর্ম। হ্যাপটেনের জন্য কোনো অ্যান্টিবডি তৈরি হলো না। কিন্তু এই হ্যাপটেনটা কি যদি আমরা কোনো ক্যারিয়ার মলিকুলের সাথে অ্যাড করে দিই, এটা ধরে নিচ্ছি ক্যারিয়ার মলিকুল, এই ক্যারিয়ার মলিকুলের সাথে অ্যাড করে দেওয়ার ফলে কি হয়েছে, হ্যাপটেনটা আমরা কি করলাম, এই ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যাড করে দিলাম হ্যাপটেনটাকে, অর্থাৎ এটা হচ্ছে হ্যাপটেনটা এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে এখানে লিখছি হ্যাপটেন কনজুগেটেড উইথ ক্যারিয়ার প্রোটিন। দেখা গেল এই ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যাড করে দেওয়ার ফলে হ্যাপটেনকে সেটা যখন বডিতে দেওয়া হলো তখন তার এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে অ্যান্টিবডি উইল ফর্ম এগেনস্ট হ্যাপটেনের জন্য অ্যান্টিবডি, যাকে আমরা অ্যান্টি হ্যাপটেন বলি যদি, তাহলে সেই অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়। প্লাস ক্যারিয়ার প্রোটিন নিজে সেটা একটা প্রোটিন, তার এগেনস্টেও শুধু ক্যারিয়ার প্রোটিন যদি আমরা পাঠাতাম তার জন্য কিন্তু অ্যান্টিবডি তৈরি হতো। কিন্তু আমরা এখানে ক্যারিয়ার প্রোটিনটাকে হ্যাপটেনের সাথে কনজুগেটেড করে দিলাম, তারপরে পাঠালাম, দেখা গেলো হ্যাপটেনের এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হলো। এখানে হ্যাপটেন তাহলে কী হিসেবে কাজ করলো, হ্যাপটেন এখানে কিন্তু এটা অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট সাইট হিসেবে কাজ করেছে। অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট সাইট হিসেবে কাজ করেছে এই প্রোটিনটার। তো এখানে কিন্তু অ্যান্টিবডি তৈরি হলো। এটা প্রমাণ করবার জন্য বিজ্ঞানী, মানে এটার হ্যাপটেন অ্যাকচুয়ালি ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। এটা প্রমাণ করার জন্য একটি পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা আমরা সহজে একটু দেখে নিই। সেই পরীক্ষাতে তিনি কি করেছিলেন, তিনি হ্যাপটেন নিয়েছিলেন, প্রথম 1 নম্বর ধাপ হ্যাপটেন এরকম নিয়েছিলেন, হ্যাপটেন ইনজেক্ট টু মাইস, সমান একটা গ্রিফিথের পরীক্ষার মতো, ইনজেক্ট টু মাইস। দেখা গেলো মাইসটার কোনো কী করলো না, নো ইমিউন রেসপন্স, কোনো অনাক্রমতায় সাড়া পাওয়া গেল না, বা অনাক্রমণ সিস্টেমকে জাগ্রতই করতে পারলো না এই হ্যাপটেন। দ্বিতীয়, অনলি ক্যারিয়ার প্রোটিন নেওয়া হলো এবং সেটাকে ইনজেক্ট টু মাইস করা হলো। তখন দেখা গেলো এ পজিটিভ ইমিউন রেসপন্স উইল অবজার্ভ। 3 নম্বর, এবার কী করা হলো, হ্যাপটেন কনজুগেটেড উইথ প্রোটিন, হ্যাপটেনকে কনজুগেট করা হলো কার সাথে, এই ক্যারিয়ার প্রোটিনের সাথে, কনজুগেটেড উইথ ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড ইনজেক্ট টু মাইস করা হলো, অর্থাৎ মাইসের দেহে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করে দেওয়া হলো। তখন দেখা গেল কি, যেটা তৈরি হলো অ্যান্টি হ্যাপটেন অ্যান্ড অ্যান্টি ক্যারিয়ার প্রোটিন অ্যান্টিবডি উইল ফর্ম, অর্থাৎ হ্যাপটেনের জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং ক্যারিয়ার প্রোটিনটার জন্য কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে এটা বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার, সেই জন্য এটাকে বলা হয় ল্যান্ডস্টেইনার এক্সপেরিমেন্ট বলা হয়। এই গেল হ্যাপটেন সম্পর্কে ধারণা। নেক্সট আলোচনার বিষয়বস্তু অ্যাডজুভ্যান্ট। এই শব্দটি এসেছে অ্যাডজুভিয়ার শব্দ থেকে, যার কথার অর্থ হচ্ছে টু হেল্প, অর্থাৎ সাহায্য করা। তো অ্যাডজুভ্যান্ট সাহায্য করে, কিসে সাহায্য করে, দেখা যাচ্ছে যে ইমিউন সিস্টেমের অর্থাৎ অনাক্রমণতন্ত্রের প্রতিক্রিয়া বাড়ানোর উদ্দেশ্যে
অনাক্রমতাতন্ত্রের প্রতিক্রিয়া বাড়ানোর উদ্দেশ্যে অ্যান্টিজেনের সাথে মিশিয়ে বা পৃথকভাবে শরীরে প্রবেশ করানো হয় এই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে অ্যাডজুভেন্ট বলা হয়, প্রবেশ করানো হয়। তার মানে এই সমস্ত অ্যাডজুভেন্টের এগেনস্টে যে ইমিউনিটি গ্রো করবে সেইগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি নন স্পেসিফিক ইমিউনিটি। অর্থাৎ এই সমস্ত ইমিউনিটিগুলো যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার এগেনস্টেই ক্রিয়া করবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ভাইরাস, নির্দিষ্ট কোনো অণুজীবের এগেনস্টে ক্রিয়া নয়, এগুলো বলা হয় নন স্পেসিফিক ইমিউনিটি। কারোর বিরুদ্ধে স্পেসিফিকভাবে ক্রিয়া করবে না, নন স্পেসিফিক ইমিউনিটি এরা গ্রো করে অ্যাডজুভেন্টরা। অর্থাৎ এখানে বেশিরভাগ দেখা যায় যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেই ভ্যাকসিনে অ্যান্টিজেনের পরিমাণ কম থাকে এবং অ্যাডজুভেন্টটাকে তার সাথে মিশিয়ে দেওয়া হয় যাতে বেশি করে অ্যান্টিবডি উৎপাদন বাড়ানো যায়। অর্থাৎ এখানে অ্যান্টিবডি উৎপাদনটাকে বাড়ানো হয় প্রচুর পরিমাণে, দেহে অ্যান্টিবডি উৎপাদন বাড়ানো হয়। অর্থাৎ ইমিউন সিস্টেম এর ফলে বেশি স্ট্রং হয় বা জাগ্রত হয়, অ্যান্টিবডি উৎপাদন রেটটা অনেক বেড়ে যায়, অ্যান্টিবডির পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ অ্যান্টিজেন যদি কম পরিমাণ থাকে তার সাথে যদি অ্যাডজুভেন্ট মিশিয়ে দিই তাহলে অনেক পরিমাণ অ্যান্টিবডি আমাদের শরীরে উৎপন্ন হবে। এরকম অ্যাডজুভেন্টের উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে অ্যালাম যাকে বলি আমরা। অ্যালাম কি না অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট হচ্ছে অ্যালাম। তাছাড়াও আছে ফ্লুয়েন্স, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট। এগুলো হচ্ছে অ্যাডজুভেন্টের উদাহরণ। এবার আমরা দেখিনি আরও যে সমস্ত নিত্য নতুন বা নতুন যে সমস্ত অ্যাডজুভেন্টগুলো আবিষ্কার হয়েছে, যেমন রয়েছে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সি ফসফেট বা সালফেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সি ফসফেট এবং সালফেট, যা সংক্ষেপে বলা হয় AAHS বলা হয়, সংক্ষেপে বলা হয়। বেশিরভাগ এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের হয়, যেমন এখানে মানে অ্যালামটাও এখানে উদাহরণে আসতে পারে। তবে বেশিরভাগ হচ্ছে অ্যালুমিনিয়াম সল্টই হয়, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে, আরও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম সল্টগুলো। এরপরে যে মনোফসফাইল লিপিড A প্লাস অ্যালুমিনিয়াম সল্ট, এদেরকেও সাধারণত ব্যবহার করা হয় এই অ্যাডজুভেন্ট হিসাবে, যেটা ইউএসএতে সার্ভ্যারিক্স নামে একটা ভ্যাকসিন তৈরি হয়েছিল, সেখানে ব্যবহৃত হয়েছিল এই উপাদানটা। তবে বর্তমানে এই ভ্যাকসিন ব্যবহৃত হয় না। তাছাড়া অয়েল ইন ওয়াটার ইমালশন কম্পোজড অফ স্কোয়ালিন, এটা ব্যবহৃত হয়েছিল 1997 সালে ইউরোপে যখন ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল, ফ্লু ভ্যাকসিনে ব্যবহৃত হয়েছিল। 2016 সালে ইউএসএতে ব্যবহৃত হয়েছিল, ফ্লু ভ্যাকসিনের সাথে এটিকে মিশিয়ে অ্যান্টিবডি উৎপাদন বাড়ানো হয়েছিল। অর্থাৎ দেখতে পাচ্ছি ভ্যাকসিনের তীব্রতা তথা অ্যান্টিবডি উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে এই অ্যাডজুভেন্টগুলোকে ব্যবহার করা হচ্ছে।